এই যে যে জিনিসগুলো হচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু লং টার্ম ইমপ্লিকেশনস ভালো না। প্রফেসর ডক্টর আমিনা মোহসেন, আপনাকে থামিয়ে গিয়েছিলাম, আবারও সেই জায়গাটাই আসতে চাই। আপনি হিউম্যান ডিগনিটির কথা বলছিলেন এবং যদি বলি যে ট্রাম্প তার নীতিগুলো একের পর এক প্রয়োগ করে যাচ্ছে এবং সে বেশ এখানে খুব দৃঢ়চেতা, সে কোনোভাবে এখান থেকে পিছপা হবে না, এমন একটি মনোভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকেরা তারা কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন আমার মনে হয় আমার ওখানে আরেকটু ব্যাখ্যা করা দরকার যে আপনি একটা হিউমিলিয়েশনের একটা ব্যাপার থাকে, হিউমিলিয়েশনের সাথে আপনি অ্যাঙ্গারেরও একটা ব্যাপার থাকে। আপনি যখন কাউকে অপমানিত করেন তখন কিন্তু একটা রাগও এসে যায় এবং এই যে যে জিনিসগুলো হচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু লং টার্ম ইমপ্লিকেশনস ভালো না। মানে আপনি যখন একটা মানে সুপার পাওয়ার নিজেকে ক্লেম করেন সেটা শুধু মিলিটারিলি বা ইকোনমিক মেজার্সে আসে না, সেটার সাথে কিন্তু মানবিক একটা দিক আছে, একটা মোরাল দিক আছে। সো এই ইস্যুসগুলোকে মাথায় রাখতে হবে। অলরেডি ধরেন গাজাতে যেই মানে বাইডেন প্রশাসনের সময় যা হয়েছে সেটার জন্য কিন্তু আমরা দেখেছি অলমোস্ট মুসলিম ভোট তো মানে ভীষণভাবে ভাগ হয়ে গেছিলো, তাই না? সো এই ইস্যু, এই জায়গাগুলো আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন সাধারণ নাগরিকরা একটা হলো যে আমার মনে হয় না যে তারা নিজেরাও হয়তো বুঝতে পেরেছে। দেখেন, আমি এই উত্তরটা ঠিক আমি বাংলাদেশে বসে এই মুহূর্তে দিতে পারবো না, কারণ আমি যাদের সাথে কথা বলি তারা কেউই এগুলোকে সাপোর্ট করে না। মানে যাদের সাথে আমি মার্কিন নাগরিকও যাদের সাথে কথা বলছি বা বাংলাদেশিদের সাথেও যাদের সাথে কথা বলছি তারা এইগুলোকে সাপোর্ট করছে না। বাট এটাও তো আমাকে স্বীকার করে নিতে হবে যে একটা বিরাট অংশ সাপোর্ট করছে, না হলে ট্রাম্প কীভাবে ক্ষমতায় আসলো।